মিষ্টি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়েছি কিংবা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বানাই, কিন্তু একবার এই ভিন্ন স্বাদের মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন। বিশ্বাস করেন এই মিষ্টি বানানোটা এত সহজ আর সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায়, না দেখলে তো ভাবাই যায় না। খুবই মজাদার রসালো একটা রেসিপি, না খেলে তো বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি মিষ্টির এই নতুন রেসিপিটা। মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 প্যাকেট লম্বা সেমাই। তবে লম্বা সেমাইটা ভাজা হতে হবে, আর যদি ভাজা না থাকে তাহলে কিন্তু ভেজে নিতে হবে। আমি যে 2 প্যাকেট সেমাই এনেছি আমার সেমাইগুলো ভাজা ছিল, এই কারণে হচ্ছে আমি আর ভেজে নেব না। তো এখন আমি প্যাকেটগুলো ছিঁড়ে এর ভিতরে সেমাইগুলোকে বের করে নেব। আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে নিয়েছি, এখন আমি সেমাইগুলো বের করে নিয়েছি। সেমাইগুলো এতটা লম্বা যে আমি যে প্লেটটা নিয়েছি সেই প্লেটে আসলে ধরতে ছিল না, তো তারপরে যে প্লেটটা দিলাম সেখানেও ভালোভাবে বসতেছিল না। তো এখন আর কি করার, এই সেমাইগুলো কিন্তু মাঝখান থেকে আমি ভেঙে দিব, তা না হলে হচ্ছে প্লেটে বসতেছে না। তো যাই হোক, এখন আমি আরেকটা প্যাকেটে সেমাই ঢেলে নিচ্ছি। যেহেতু আমি কোনো প্লেটে সেমাইগুলোকে ভালোভাবে রাখতে পারছিলাম না, তখন আমি একটা লম্বা ট্রে আনলাম, যেটা হচ্ছে ভেতরের দিকে একটু জায়গা আছে ভালো উঁচু, এই কারণে আমি এটাই নিলাম। পরে বুঝতে পারলাম এই ট্রেটাতেই হচ্ছে সেমাইগুলো রাখা যাবে। আমি কিন্তু সেমাইগুলো মাঝখান থেকে ভেঙে নেওয়ার চেষ্টা করেছিলাম প্রথমে, পরে ভাবছিলাম যে না ভাঙবো না, এভাবেই দেবো, কিন্তু আসলে এইভাবে হবে না। এই কারণে আমি পুরো যে 2 প্যাকেট নিয়েছিলাম সবগুলো সেমাই মাঝখান থেকে ভেঙে দিলাম, যেহেতু অনেকটা লম্বা এই কারণে। আর এখন আমি এই সেমাইগুলোকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। সেমাইগুলো যে লেয়ারে থাকে সেই লেয়ার পর্যন্ত পানিটা দিতে হবে, যাতে করে সেমাইগুলো ভিজতে পারে। এই কারণে কিন্তু পানিটা যদি কম হয় তাহলে কিন্তু সেমাইগুলো একদমই ভিজবে না। তো এর জন্য হচ্ছে একদম ডুবিয়ে আমি ভিজিয়ে রাখলাম। জাস্ট 5 মিনিটের জন্য ভিজাবেন, এর চেয়ে বেশি ভিজাবেন না, তাহলে কিন্তু সেমাইগুলো একদম নরম হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে চুলায় কড়াই বসায় দিয়েছি, এখানে শিরা জাল দিব শিরা বানানোর জন্য। তো এখানে দিয়ে দিয়েছি এই বাটির 1 বাটি চিনি আর হাফ বাটি পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, তাহলে জাল দিতে বেশি সময় লাগবে। এবার এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর হচ্ছে 2 থেকে 3টা এলাচি। এলাচিগুলো হচ্ছে আমি মাঝখান থেকে ফেড়ে তারপরে দিয়ে দিলাম, যাতে করে এর ভেতরে ঘ্রাণটা ছড়িয়ে যায়। তো এখন আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, কারণ হচ্ছে লবণই কিন্তু মিষ্টির যে ব্যালেন্স সেটাকে ঠিক রাখে, এই কারণে অল্প পরিমাণ লবণ দিছি। আর এখন হচ্ছে দিয়ে দিব আমি একটা লেবু, যাতে করে শিরাটা জাল দেওয়ার পর রেখে দেওয়ার পরে এই শিরাটা যেন জমাট বেঁধে না যায়। একটা লেবু দিলে মিষ্টির কোনো ক্ষতি হবে না, এতে কোনো সমস্যা নেই। তো এই যে লবণও দিয়ে দিয়েছি, কারণ চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ তো অবশ্যই দিতে হবে। আর এখন এই যে শিরাটা আমার জাল দিতে দিতে ঘন হয়ে আসছে, আমি একটু পরে নামিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে দেখেন সেমাইগুলো আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে। জাস্ট 5 মিনিট রাখবেন, এর চেয়ে বেশি রাখবেন না, নরম হয়ে যাবে। তো পানিগুলো আমি ফেলে দিয়েছি, আর এখন আমি একটা যে জালি নিয়েছি, জালের মধ্যে হচ্ছে সবগুলো সেমাই রেখে দিব। যে এক্সট্রা পানিটা থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে, এই জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন এটার ভেতরে যে পানিটা আছে এক্সট্রা পানি, সেগুলো কিন্তু সবই একদম ঝরে যাবে। তো এই কারণে রেখে দিতে হবে। 10 মিনিট রাখলেই কিন্তু এর ভেতরে এক্সট্রা পানিটা চলে যাবে। আমার এক্সট্রা পানিটা কিন্তু সেমাই থেকে চলে গেছে। তো এইখানে আমি হচ্ছে যে বড় ট্রেটা নিয়েছিলাম সেটার মধ্যে সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি। খুবই কিন্তু নরম, সাবধানতার সাথে কাজগুলো করতে হবে। দেখেন সেমাইগুলো কিন্তু একদমই নরম হয়ে যায়নি, খুব সুন্দরভাবে দেখেন খুবই ঝরঝরা হয়েছে। এগুলো দিয়ে এখন আমার কাজ করতে খুবই সুবিধা হবে। নরম হয়ে গেলে কিন্তু একদম সুবিধা হয় না কাজ করতে। তো যাই হোক, এখন আমি হচ্ছে এই প্লেটটাতে ঘি মাখিয়ে নিব। তো আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে ভালো লাগবে, এই কারণে হচ্ছে আমি ঘিটা দিয়ে দিব। ঘি দিলে যেই গ্রানটা আসে সেই গ্রানের কারণে কিন্তু এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি হাত দিয়ে পোড়াটা হচ্ছে প্লেট সুন্দরভাবে ঘি দিয়ে মেখে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে নেই, তো আমি হাত দিয়েই পুরোটা প্লেট মেখে দিলাম। আর এখন হচ্ছে এই সেমাই থেকে আমি অল্প অল্প করে সেমাই নিয়ে দেখেন হাতের সাহায্যে কিভাবে এই মিষ্টিটা তৈরি করি। এটা আসলে মুখে বলার কিছু নাই, কিন্তু খুবই সহজ। আপনি যদি একবার এই ভিডিওটা দেখেন তাহলে নিজেরাই করতে পারবেন।
বেশি দেখার দরকার নেই, মনোযোগ দিয়ে একবার দেখলেই কিন্তু পারবেন। তো প্রথমে আমি দেখেন কিছু পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখন এই সেমাইগুলোকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মুড়িয়ে মুড়িয়ে দিব, এতে করে কিন্তু একটা শেপ চলে আসবে। তো দেখেন পুরোটা কিন্তু আমার পেঁচানো শেষ। তো আপনারা কিন্তু পরিমাণে আরও বেশি নিতে পারেন। তো আমি হচ্ছে মিডিয়াম করে বানাইলাম, বেশি বড় করলাম না বা বেশি ছোট করলাম না। তো দেখেন শেপটা কত সুন্দর আসছে। তো এইখানে হচ্ছে আমি এই ঘিয়ের প্লেটটার মধ্যে এটা রেখে দিব। তো এখানে দেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ, কিছু কাজু বাদাম আর হচ্ছে কিছু কিশমিশ নিয়েছি। তো এগুলো দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে অন্য বাদামও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঠবাদাম আছে, তারপরে হচ্ছে পেস্তা বাদাম আছে, যেটাই আপনাদের হাতের কাছে থাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার হাতের কাছে কাজু বাদাম ছিল, আমি সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তো 2-3টা করে হচ্ছে দিয়ে দিলাম কিশমিশ আর সাথে একটা করে কাজু বাদাম। আপনাদের সুবিধার্থে আমি আরও 2-3টা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ আর ইজি, আপনারা যদি একবার দেখেন তাহলে পারবেন। দেখেন কত সহজভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সেম সিস্টেমে একইভাবে কিন্তু এটাও বানিয়ে নিলাম আর দিয়ে দিব 2টা কিশমিশ আর একটা কাজু বাদাম। খুবই সহজ, আপনারা মনোযোগ দিয়ে দেখলে সহজেই পারবেন। আর এই সেম প্রসেসেই আমি কিন্তু সবগুলো সেমাই দিয়েই এই মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি কিন্তু একভাবে এই সেম প্রসেসেই দেখেন সবগুলো মিষ্টি বানিয়ে নিতেছি। তো এক নিয়মেই খুবই সোজা। তো সবগুলো মিষ্টিকে বানিয়ে একদম প্লেটে ভর্তি করে ফেলেছি। তো আমার কিন্তু এক প্লেটে হবে না, আরেকটা প্লেট লাগবে। তো প্রথমে আমি এই প্লেটটাকে খুব ভালোভাবে একদম মিষ্টিগুলো বানিয়ে সাজিয়ে নিলাম। এবার আমি এই মিষ্টিগুলোর উপরে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে শুধু ঘি দিয়েই মিষ্টিটা বানাবো। এর জন্য হচ্ছে আমি সবগুলো মিষ্টির উপরে ঘি দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি আগেই এই প্যানটা খুব ভালোভাবে হিট দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে স্ট্যান্ডটা দিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের উপর এখন আমি এই প্লেটটাকে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু অন্য পাতিলাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গ্যাসেও বানানো যায়, মাটির চুলাও বানানো যায়। আমি যেহেতু মাটির চুলার রেসিপি দেখাই তো সেখানেই বানাচ্ছি। আর এবার আমি ঢেকে দিলাম। লো হিটে জালটা একদম কমিয়ে 25 থেকে 30 মিনিট রাখতে হবে। তো 25 থেকে 30 মিনিট রাখার পর দেখেন আমার সেমাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘি দিয়ে একদম ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। চুলার জালটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। তো দেখেন খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি, যারা কখনো এভাবে তৈরি করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এখন হচ্ছে আমরা যে মিষ্টির শিরাটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে এই সেমাইটা ভেজানোর পরে, তো দেখেন সেটা অনেকটা আঠা হয়ে গেছে। আগে কিন্তু হচ্ছে এতটা আঠা ছিল না, কিন্তু এখন দেখেন কতটা ঘন হয়ে গেছে। তো এই মিষ্টির শিরাটা আমরা এখন এই মিষ্টির উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব। দিলে কিন্তু ভেতরে রসটা যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এইভাবে করে কিন্তু ঘরে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন মিষ্টির এই নতুন রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়া বাড়িতে মেহমান আসলেও আপনারা কিন্তু এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন। যারা মিষ্টি পছন্দ করে তাদের কিন্তু এইভাবে নতুন রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন। এবার কিন্তু আমার এই মিষ্টি রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল। তো দেখেন ফাইনালি মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর হচ্ছে রসগুলো যখন ভিতরে ঢুকবে তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। খুবই মানে মজাদার একটা রেসিপি, না খেলে কখনোই বুঝবেন না। তো দেখেন কতটা মানে রসালো। একটা কথা বলি, আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা কিন্তু নরমভাবেও রাখতে পারবেন। যাদের নরম খেতে ভালো লাগে তারা কিন্তু যখন নরম থাকবে সেই পর্যায়ে নামাই নেবেন। আমি হচ্ছে এটা হচ্ছে একটু মুচমুচে খেতে ভালোবাসি। তো আমরা যে ভাজা সেমাই যেমন খাই ঠিক তেমন রসালো আর মুচমুচে। তো এই কারণে আমি একটু বেশিক্ষণ ভেজে মুচমুচে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যারা মানে মুচমুচে খেতে পছন্দ করেন না, ভেজা খেতে পছন্দ করেন, অল্প সময় রাখলে কিন্তু ভেজা হবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।